কবে ফিরছেন তারেক রহমান? রাজনৈতিক অঙ্গনের এমন প্রশ্নে এখনো সুস্পষ্টভাবে কিছুই বলছে না বিএনপি। নেতাদের ইঙ্গিত অগাস্টের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা বলছেন নির্বাচনের দিনক্ষণের পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিতে হচ্ছে তাদের। আরো জানাচ্ছেন শফিকুল হক। ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। 2007 সালে সেনা সমর্থিত ১/১১ সরকারের সময় বিদেশে যেতে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকে স্ত্রী সন্তান সহ লন্ডনেই অবস্থান করছেন তিনি। ৫ অগস্টের অভ্যুত্থানের পর তার দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়, কিন্তু বছর পার হতে চললেও এখনও দেশে ফেরেননি তিনি। এতদিনেও কেন তারেক রহমান দেশে ফিরছেন না সেটি নিয়ে প্রশ্ন আছে অনেকের মধ্যে। আমি যাব 30 তারিখে আশা করছি, এবং 30 তারিখ গেলে 2 সপ্তাহ তো মিনিমাম সময় লাগবে। লন্ডন বিএনপির এই নেতা জানান খুব শিগগিরই এই অপেক্ষার অবসান হতে পারে। চূড়ান্ত দিনক্ষণ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান এম এ মালেক। ডক্টর ইউনূস সাহেব বলেছেন নির্বাচন দিবে ফেব্রুয়ারি মাসে। তা আমি যেহেতু দেশের বাইরে গত 3 মাস ধরে আমি ম্যাডামের সাথে আসছিলাম, এখনো যাইনি। এই জন্য আগামী 2-3 দিনের মধ্যে আমিও লন্ডন চলে যাব। আমি ওনার যাতে সফর সঙ্গী হিসাবে আবার আসতে পারি, আমাদের লিডারকে সাথে করে নিয়ে ভেরি সুন। ডেটটা যেহেতু কেন্দ্রীয় মহাসচিব ঘোষণা করবেন, তো সেই কারণে আমি এই ডেটটা ঘোষণা না করাটাই উত্তম হবে আর কি। দলের তৃণমূলও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপেক্ষায়। ঢাকা মহানগরের এক নেতাও বললেন নির্বাচন সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে তিনি আদিষ্ট হয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলে সকল ষড়যন্ত্র এমনিতেই ভেস্তে যাবে। কোনো ষড়যন্ত্রই আমাদেরকে আর রুখতে পারবে না ইনশাআল্লাহ। তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে তার বিরুদ্ধে করা মিথ্যে মামলা এবং সাজা নিয়ে আইনগত যে সমস্যা ছিল তা দূর হয়েছে। তবে দেশে ফিরলে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন দলটির কেন্দ্রীয় নেতারা। একটি লোক এতদিন দেশের বাইরে থেকে যে বিভিন্ন ধরনের হুমকির মুখে, বিভিন্ন ধরনের তার জীবনের নিরাপত্তা থেকে শুরু করে, এবং তারপর ওখান থেকে সেই আন্দোলন জাতিকে ঐক্যবদ্ধভাবে সফলভাবে শেষ করেছেন। হাসিনার বিদায় হয়েছে। এখন তো অবশ্যই সারা দেশ ওনার অপেক্ষায় আছে, শুধু বিএনপির নেতাকর্মী তো না, সবাই ওনার অপেক্ষায় আছেন, প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় উনি সিদ্ধান্ত দেবেন দেশে ফিরে। সব ঠিক থাকলে দেশে ফিরে গুলশানের এই বাসাতেই উঠতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এজন্য সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছে। শফিকুল হক, ৭১, ঢাকা।